বর্তমানে দেখবেন অনেক মসজিদ আছে, এই মসজিদ থেকে নিয়ে ওই মসজিদ আরো সৌন্দর্য হবে, এলাকার মধ্যে আমাদের মসজিদটাই সবচেয়ে সেরা মসজিদ হবে। এর জন্য যত অর্থের প্রয়োজন পুরো তারা ব্যক্তি বিশেষের কাছ থেকে ভালো একটা অঙ্ক নির্ধারণ করে যেটা দিতেই হবে। আমরা আমাদের মসজিদকে এইভাবে সৌন্দর্যমণ্ডিত করব, বিদেশের মতো করব। তো এগুলো দ্বারা কি হয় যে এগুলো যারা করবে এগুলো কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আগে মানুষ মসজিদে গিয়ে ইবাদতের সৌন্দর্য করবে না, তারা মসজিদের সৌন্দর্য নিয়ে পড়ে থাকবে, মসজিদকে নিয়ে তারা গর্ব করবে, বলা বলি করবে আমাদের মসজিদটা এরকম বানাইছে ওরকম বানাইছে, মিম্বারটা এত লক্ষ টাকা খরচ করতেছি, মসজিদের সামনে দিয়ে এমন টাইলস দিতেছি যে টাইলসটা বাংলাদেশের অন্য অন্য মসজিদও দেয় না, এমন এমন কিছু কথা বলবে। পুরো মক্কা মদিনার আদলে মসজিদ বানাইতেছে। মক্কা মদিনার আদলে মসজিদ বানানোর জন্য তো আর ইসলাম বলে নাই। কথা হচ্ছে যে মক্কা মদিনায় যেরকম মসজিদে হোক, আল্লাহর ঘর ইবাদতের জন্য আমাদেরকে মসজিদ বানিয়ে সেখানে ইবাদত দ্বারা কি করতে হবে, এটাকে সাজাইতে হবে। ইবাদতের সাজে মসজিদ সজ্জিত হবে। মসজিদ সজ্জিত হলো কিন্তু ইবাদত রইল না, তাহলে এত অর্থ অপচয় করলেন, এত অর্থ খরচ করলেন, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে।